শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে হাবিবুল্লাহ কলেজের সামনে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ইউপি সদস্য সাব্বির মাতবরের মালিকানাধীন মার্কেটে আগুন লাগার পর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। দোকানগুলো বন্ধ থাকা অবস্থায় প্রথমে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে পাশে কৃষিকাজ করা এক নারী চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে। দেখতে দেখতে আগুন পুরো মার্কেট জুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই 7টি দোকানের সব মালামাল, আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন 7টি দোকানের মোট ক্ষতির পরিমাণ প্রায় 50 লাখ টাকা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনিক সহায়তার আবেদন জানিয়েছেন। দুপুরবেলা দোকান বন্ধ করে বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আইতে একজনে কইতেছে কয় মার্কেট আগুন লাগছে এই কথা কইছে, মানে দৌড়ে আইছে। দোকান মানে যাই তুই বাড়ির সামনে সব চলে গেছে গা। দোকান আমি চালাইছি, আমার 5 মেয়ে, আমি দোকান চালাই কোনো আমার মেয়েগুলো চলে, আমার স্বামী নাই। লোন উড়াইছি, লোনেরও টাকা দিতে হয়েছে, রতনে ফ্রিজের কিস্তি দিতে হয়েছে, সংসার চালাইতে হয়েছে রতনে। সেলার্স দোকান আমার, অনেক 4টা মেশিন, অনেকগুলা কাপড়, আমার প্রায় 500 লাখ টাকার জিনিস। ভাই ইন্টারনেট কন্ট্রোল রুম আর কি, এখান থেকে ওয়াইফাই আর হলো ডিশ সাপ্লাই, আমার ওয়েল্ডিং মেশিন, ল্যাপটপ, আর বিভিন্ন ট্রান্সমিটার, ফাইবার, মোটামুটি তারপরে অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্টস আসলে সব পুরো আছে আর কি, ছাই গেছে, কিচ্ছু বাকি নেই, সব পুরো প্লাস্টিক হয়ে গেছে। মোটামুটি আমার যা ক্ষতি হয়েছে সর্বনিম্ন 500 লাখ টাকার ইয়ে হবে। আমার বিকাশের দোকান, বিকাশ এবং লোড কনফেকশনারি দোকান, 2টা দোকান, আর এই দোকানটা ছিল আমার মুদি দোকান। আগুন লাগছে, আইসা থেকে সম্পূর্ণ জ্বলে গেছে। আমার 15 থেকে 16 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আর নগদ 3 লক্ষ টাকা ছিল। ওই সাইডটা আইসি মতন দেখি হ্যান্ডা ধুমা বাড়িতে আছে, এবার আর কই যে আগুন তো মনে দোকানও লাগছে, ধোয়া বাড়িতে আছে, এবার সাফালান না তালা ভাঙতে লাইছে, আর মনে করেন তালা ভাঙতারে নেই, এই আর এর ভিতরে মানুষ সবাই আসছে। দোকান মালিক সাব্বির মাতবর বলেন, দুপুরে ফোনে খবর পাই, ছুটে এসে দেখি পুরো মার্কেট আগুনে বিধ্বস্ত। দমকল এসে চেষ্টা করলেও কিছুই রক্ষা করা যায়নি। আমার ভাড়াটিয়াদের সব শেষ হয়ে গেছে। আমি দুপুরবেলা তো দোকানে ছিলাম, তো আমার দোকানদাররা দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করতে গেছে। তো আমি বাসায় আসা পড়ছি, বাসায় আসা নামাজটা পড়ছি, ইঞ্জি টাইম একটা পিসিআর বললো যে আপনার মার্কেটে আগুন আছে। দৌড়ে আমি গেলাম, গিয়ে দেখলাম মার্কেটে এই মতো ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আমার সে ছাড়া আর কোনো উপায় ছিল না ভাই। মুহূর্তে কোথায় থেকে আগুন আছে, কিভাবে আগুন লাগছে আমি তো চোখে দেখিনি ভাই। আমি তো কিছুক্ষণ আগে আসি মার্কেটের সামনে থেকে, আগুন এমন ভাবে ছড়াই গেছে, মানে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। কি করবো আমি, হতভম্ব হয়েছে। দুনিয়ার মানুষ আসছে, তারাও দেখছে, তারাও চায় রয়েছে, কিছু করার নাই কেউ। আমার 20 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে, কিন্তু আমার দোকানদার যারা ছিল এদের অনেক ক্ষতি হয়েছে। ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে সময় লাগবে। জাতীয় জরুরি সেবা 999 থেকে একটা সংবাদ পাই, কয়েকটি দোকানে আগুন লাগছে, যেটা হাবিবুল্লাহ কলেজের অপোজিটে। আমি সংবাদ পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমার 2টি ইউনিট, পানিবাহী গাড়ি এবং পাম্প টানা গাড়ি, আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়া আমি পানিবাহী গাড়ি থেকে একটা লাইন এবং আমার পাম্প থেকে 2টা লাইন, মোট 3টা লাইন, এবং ডিবেডিংয়ের মাধ্যমে আরও একটা লাইন, মোট 4টে লাইনের মাধ্যমে আমি এখানে অগ্নিকাণ্ড যে সংগঠিত হয়েছিল সেটাকে আমি সম্পূর্ণরূপে নির্বাপন করি। কারণ হচ্ছে হয়তো বৈদ্যুতিক কোনো গোলযোগ বা শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। যে ক্ষয়ক্ষতিটা এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারব। এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু আবদুল্লাহ খান বলেন, খবর পেয়েছি, উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের পাশে আছে এবং সরকারি বিধিবিধান অনুসরণ করে তাদের সহযোগিতা প্রদান করা হবে।